বাবা মুরগিটা হেভি হয়েছে। হয়েছে না? হয়েছে না? আহা গিন্নি, তুমি কি নিয়ে এত চিন্তা করছো? এসো এসো, দুটো মুরগি খাও। চিন্তা কি আর সাথে করছি, বাইরে আজ প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এই পুরনো বাড়ি ছেড়ে একটা নতুন আস্তানা খুঁজতে বললাম, তুমি তাও করলে না। এই গাছে 3 পুরুষের ঘর আমাদের। শোনো, যাই হয়ে যাক, এই গাছের কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আরে আরে, আমার 3 পুরুষের এমন ঘর এক বাজ পড়ে নষ্ট হয়ে গেল। আমরা এবার কোথায় থাকবো, কি করব? আমি তো অনাথ হয়ে গেলাম, আর আমার মুরগি সেটাও তো পুরো গেল। মা, আমার সব খেলনা ভেঙে গেছে, এবার আমি কি দিয়ে খেলবো? তোরা থাম, এই প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আর কাঁদলে কিছু হবে না। তাড়াতাড়ি আমাদের আপাতত থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে, গ্রামের দিকে যেতে হবে। চলো সেদিকে। এই গিন্নি, তুমি কি আমার উপর রেগে আছো নাকি? আমি কি করব বলো দেখি? বাজ পড়ে ঘর নষ্ট হলে সেটাতে কি আমার দোষ? না 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 না, তোমার দোষ হবে কেন? আবার ঝড়ে গাছ পড়লে সেটা বলতে ঝড়ের দোষ হতো? আগে একটা থাকার রাস্তা না পাই, তারপর তোমার আলসেমি আমি বার করছি। মা, বাবা শুধু খায় আর ঘুমায়, তুমিই তো সব কাজ করো। ওই অমনি দল বদল করে নিলি। এই মাত্র যে তোকে এত সুন্দর মাংস রান্না করে খাওয়াচ্ছিলাম, এর মধ্যেই ভুলে গেলি? এইভাবে উঠতে উঠতে তারা গ্রামের একটি স্কুলের সামনে এসে পৌঁছয়, আর সাথে সাথে ডাইনির মাথায় একটা বুদ্ধি এসে যায়। তোমরা কি ওই গাছে একটা মজবুত মৌচাক দেখতে পাচ্ছ? হ্যাঁ, দারুণ জিনিস দেখালে তো গিন্নি। এতদিন জানলে এই মৌচাক ভেঙে সব মধু সাবান করে দিতাম। আরে মাথা মোটা, তোমার সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া। আমি বলছি, ওই মৌচাকটাকে যদি আমরা আমাদের নতুন ঘর বানাই তাহলে কেমন হয়? তুমি কি পাগল হলে নাকি গিন্নি? এই মৌমাছির মধ্যে আমরা থাকবো কি করে? সারাক্ষণ কানের কাছে ভ ভ ভ ভ ভ ভ করবে না? মৌমাছি তো থাকবে না। মানে? তোমার বিড়ির প্যাকেটটা আর দেশলাইটা তাড়াতাড়ি বার করো। এ কি, তুমি বিড়ি খাওয়া শুরু করবে নাকি গিন্নি? এরপর সে দেশলাই জ্বালিয়ে সমস্ত বিড়িতে আগুন ধরিয়ে সেই মৌচাকের কাছে গিয়ে ধরল। তামাকের ধোঁয়াতে সমস্ত মৌমাছি ঝাঁকে ঝাঁকে ভেতর থেকে পালিয়ে যেতে শুরু করে। বাবা, মায়ের কত বুদ্ধি! বিড়ির ধোঁয়ায় সব মৌমাছি তাড়িয়ে দিল। বাবা তো প্রথমে কিছু বুঝতেই পারলো না। এই বেটা, তুই আবার আমায় খোঁটা দিচ্ছিস? আরে, এই বাড়ির ভেতর তো পুরো রাজবাড়ির মতো। মা, এগুলো কি? এগুলোকেই মধু বলে শোনা, খেয়ে দেখো কেমন লাগে। কত মধু আছে এখানে। মা, মধু তো দারুণ মিষ্টি খেতে হয়। আহা, মৌরানির খাট তো দারুণ আরামের। আবার বাজ পড়েছে, পালাও পালাও। এটা বাজ পড়ার শব্দ নয়, দাঁড়াও, আমাকে দেখতে দাও। ও, তাই বুঝি? ডাইনি জালনার দিকে এগিয়ে দেখতে যায়। তোমরা তাড়াতাড়ি এসো, ক্লাস এক্ষুনি শুরু হবে। ও, এবার বুঝলাম, আমরা একটা স্কুলের সামনে ঘর বেঁধেছি। স্কুল? স্কুল মানে কি মা? শুনেছি তো এখানে মানুষের বাচ্চাদের কি যেন শেখায়। কি শেখায় মা, কি শেখায়? কি জানি বাবা, ও তো মানুষের মধ্যে কোনোদিনও যায়নি। তাহলে আমি গিয়ে দেখবো মা। যাবি যা, কিন্তু ছায়ায় ছায়ায় থাকবি। রোদ্রে বেশিক্ষণ থাকলে আমাদের শক্তি কিন্তু কমে যায়, মনে থাকে যেন।
ঠিক আছে মা। আজ আমি তোমাদের সায়েন্সের একটা ম্যাজিক দেখাবো। এমন সময় জানলায় ভুতু এসে লুকিয়ে দাঁড়িয়েছে। তোমরা কি কেউ বলতে পারবে, আমি যদি এই হলুদ কালারের কেমিক্যালটাকে এই পাত্রে ঢেলে দিই তাহলে ঠিক কি হবে? ম্যাম আমি বলবো। হ্যাঁ গণেশ, বলো। ম্যাম সাদা পায়রা বেরোবে। হ্যাঁ, আচ্ছা সবাই চুপ। আমরা যদি এটা এর মধ্যে ঢেলে দিই তাহলে হবে হলো এটা। আরে এমন জিনিস তো আমি জীবনে কোনোদিনও দেখিনি। এটা তো সত্যিই খুব সুন্দর। গিন্নি, পেট তো একেবারে চো 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 করছে গো। যাই, এই নতুন জায়গায় ইঁদুর ব্যাং কোথায় পাই ঘুরে আসি। আরে ইসকি তো ऐसी কি तैसी, এই আওয়াজটার একটা ব্যবস্থা এবার আমায় করতেই হবে। আমি গেলাম গিন্নি, সাথে কিছু খাবারেরও খোঁজ করি। হ্যাঁ, তুমি যে কি পচা ইঁদুর ছুঁচো শিকার করে আনবে তা আমার ভালো করে জানা আছে। সেই তো আমাকেই যেতে হবে, তার চেয়ে ভালো এখনই যাই। এই বলে ডাইনিও বেরিয়ে যায়। ও, এই তাহলে সেই যন্ত্র। ইসকা 12টা हम এবার বাজাएंगे। সে পাশের থেকে একটা আদলা ইট তোলে, তারপর সেই যন্ত্রে জোরে জোরে আঘাত করে। তাতে সেটা পুরো ভেঙে নষ্ট হয়ে যায়। এমন সময় টিচার রুম থেকে তপন স্যার এদিকে আসে। এই কে 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 ওখানে? কে কে? আরে বাবারে, মনে হচ্ছে কেস খেয়ে গেছি। তাড়াতাড়ি নুকোতে হবে। আমি তাহলে মনে হয় ভুল দেখেছি, এখানে তো কেউই নেই। তারপর ক্লাস থেকে সায়নী ম্যাডাম বেরোয়। ম্যাডাম, আপনার ক্লাসে বাচ্চারা তো খুশি থাকে কেন বলুন তো? আজও টিচার রুম থেকে দিব্যি ওদের হাসির আওয়াজ আর বই পড়ার আওয়াজ শোনা যাচ্ছিল। স্যার আমার মনে হয় স্টুডেন্টদের যদি বিষয়টা আসল জীবনে কেমন হয় সেটা কোনোভাবে দেখানো যায় বা বোঝানো যায়, তারপর সেটা আরো ভালো করে জানার জন্য বই পড়াতে ওদের আগ্রহ এমনিতেই চলে আসে। হ্যাঁ, এটা একদম খাঁটি কথা বলেছেন আপনি সায়নী ম্যাডাম। এই ম্যাডামটাকে দেখতে আর তার গলার স্বর থেকে অসাধারণ। এনার সঙ্গে আমাকে যে করেই হোক বন্ধুত্ব করতেই হবে। হ্যাঁ, সারাক্ষণ গিন্নির ঝাঁঝালো গলা শুনে শুনে জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় সামনে গেলে নির্ঘাত এই ম্যাডাম অজ্ঞান হয়ে যাবে। আগে আগে আমাকে মানুষের মতো সাজতে হবে। হ্যাঁ। আরে এদিকের মাঠে তো একটাও গরু ছাগল কিচ্ছু বাঁধা নেই। কালকে তাহলে গ্রামের ভেতরটায় ঢুকতে হবে। কিন্তু আজকে কি খাবার জোগাড় করি? এই ডিমগুলো তাড়াতাড়ি বেছে শেষ কর তো, তারপর আমার সাথে এই সবজি কাটায় হাত লাগা দেখি। ভাতটা হয়তো হয়ে গেছে, তারপরে আবার রান্না চাপাতে হবে। ও তোমার কোনো চিন্তা নেই গো, আমি ডিম বাজবো পটাপট আর সবজি কাটবো চটাপট। কারণ আজকে গায়ে মেলা বসছে, সন্ধ্যায় ডান্স হবে। আর তুমি তো জানোই এই গ্রামের প্রাণ, এই গ্রামের মানিক ধন এই আমি না থাকলে সব তো ভেস্তে যাবে গো। আরে আমার জন্য সবাই অপেক্ষা করে আছে। আমাকে তো তাড়াতাড়ি আজ কাজ সারতেই হবে গো মালতী দি। আরে এই গন্ধটা তো আশেপাশের থেকেই আসছে মনে হচ্ছে। ও, এইখানে তাহলে রান্না করা হচ্ছে এত ডিম। কিন্তু সামনে থেকে যাওয়া যাবে না, ওরা দেখে ফেলবে। ডাইনি ঘুরে গিয়ে পেছনের জালনার পাশে গিয়ে দাঁড়ায় আর সুযোগ বুঝে জালনা দিয়ে হাতটা লম্বা করে। প্রথমে খুব সাবধানে একটা প্লেট নিয়ে নেয়, তারপর তাতে একের পর এক ডিম ভরে নেয়। কিন্তু হঠাৎ মালতীদের চোখ পড়ে যায় ডাইনির দিকে। ওরে ওরে ওইটা কি? হাই 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 হাই, নিয়ে গেল সব ডিম। হ্যাঁ, কে কই কোথায় কোথায়? তাহলে এই বোর্ডে লিখে দিলাম অঙ্ক, 20 মিনিটের মধ্যে সবাই করে ফেলো। আর যে পারবে না মনে রেখো, পশ্চাদে 3টে করে কঞ্চির বাড়ি আর 50 বার কান ধরে উঠবস। কি হবে তো সবার? ভালো কথা, এবার শুরু করো।
স্যার পেন্সিলটা ভেঙে গেছে, একটু জানালার পাশে দাঁড়িয়ে কাটা কল দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। দূর, এই লোকটা তো কিচ্ছু ম্যাজিক দেখাচ্ছে না, কখন দেখাবে? ভুতুম তপন স্যারের দিকে এতটাই মগ্ন ছিল যে বুঝতেই পারেনি যে গণেশ তার দিকেই আসছে। ভূত ভূত! কি হলো, কি হলো? স্যার স্যার, জানালায় ভূত! এই জন্য তোমাদের বলি ওইসব ছাইপাশ ভূতের গল্প পেতনির গল্প না দেখে অঙ্ক করলে তো পারো, তাতে মাথাটা খুলে। বাঁদর টাদর দেখেছো, এখন যাও জায়গায় গিয়ে অঙ্কটা করো। এই সর্বনাশ, আমি তো খাবার খুঁজতেই ভুলে গেছি। খালি হাতে গেলে গিন্নি আমায় খেয়ে ফেলবে। একটা তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করতেই হবে। এদিকে ডাইনি তার ছেলেকে ডিম খেতে বসিয়ে দেয়। এমন সময় গোবিন্দ ভূত বাসায় ঢোকে। সারাদিন খুঁজেছি, এই দেখো দেখো কি সুন্দর খাবার নিয়ে এসেছি। একটা ব্যাঙ আর দুটো বড় সাইজের ইঁদুর, দারুণ জমিয়ে খাওয়া যাবে, কি বলো? আরে তাড়াতাড়ি এটাকে বাইরে ফেলো। কি পচা জিনিস রে এসেছে রে বাবা, উফ কি গন্ধ! গোবিন্দ ভূত তখনই ওটা বাইরে ছুঁড়ে ফেলে। তুমি যা সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে শেষে কি অখাদ্য আনবে তা আমার ভালো করেই জানা আছে। তাড়াতাড়ি গরম গরম মুরগির ডিম সেদ্ধ দিচ্ছে, খেতে বসো। আরে বাস গিনি, এ তো এলাহি ব্যাপার। এত ডিম তুমি পেলে কোথায়? হ্যাঁ, আমি তো সারা জায়গা খুঁজেও পেলাম না। গতর নাড়িয়ে খুঁজলে তো পাবে। মা, তুমি ভালো খাবার আনো, বাবা তো কোনো দিনও পায় না। এই 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 বাবাকে ছোট না করে কথা বলা যায় না, না? বাপ রে বাপ, ভূত বংশে তুমি আমাদের নাকটা কাটাবে। ওই লোকটা প্রতিদিন ঘন্টা বাজে আমার ঘুমটা নষ্ট করছে। আজকে বেটার মজা দেখাবো। এই কথা বলে সে বাসা থেকে বেরিয়ে যায় আর চুপি চুপি পিয়নের পেছনে গিয়ে তার কোমরে মারে জোরে লাথি। ওরে বাবারে রে, মরে গেলাম। এই এই কে রে, দম থাকে তো সামনে আয়। এই কাউকেই তো দেখছি না, ভূত প্রেত না তো? জানিস, কালকে আমি সত্যি সত্যি তখন একটা ভূতকেই দেখেছিলাম। সে আমাদের মতোই একটা ছেলে। দূর দূর, সকালবেলা ভূত দেখা যায় না। ভূত অমাবস্যায় অন্ধকারে বের হয়, তখন হিচুকত্তা বাইরে বেরালে ওদের দেখা যায়। এমন সময় সায়নী ম্যাডাম চলে আসে, তার হাতে দুটি কাচের গ্লাস। কালকের সায়েন্সের ম্যাজিকটা তোমাদের কেমন লেগেছিল? খুব সুন্দর হ্যাঁ, ম্যাডাম, খুব ভালো লেগেছিল। তাহলে আজকের ম্যাজিকটাও তোমাদের আরো ভালো লাগবে। আজকে এই ম্যাজিকটা যে করেই হোক আমি ঘরে নিয়ে যাব। দেখো, আমার হাতে দুটো কাচের গ্লাস আছে। একটাতে লাল রঙের জল, আরেকটাতে নীল রঙের জল। কারেক্ট। এবার আমরা যদি লাল জলটার ওপরে ঢাকা দিয়ে সেটাকে উবুড় করে নীল গ্লাসটার ওপর রাখি, আর এখন যদি মাঝখানের এই প্লাস্টিকের কার্ডটা টেনে বের করে নিই, তাহলে কি হবে? ম্যাডাম, দুটো রং মিশে যাবে। একসঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, একসঙ্গে হয়ে যাবে। আচ্ছা, চলো দেখা যাক। দুটো জল পুরো আলাদা আছে। ক্লাসের সবাই অবাক। ম্যাডাম, জলে জলে তো মিশে যায়, তাহলে এগুলো মিশছে না কেন? এর কারণ হলো, এতক্ষণ তোমাদের আমি বলিনি যে উপরের লাল গ্লাসটায় গরম জল নিয়ে এসেছিলাম, আর সায়েন্সের নিয়ম অনুযায়ী গরম সব সময় ওপরের দিকে যায়। সেই কারণে গরম জলটা উপরেই থাকাতে সেটা আর নিচে নামেনি। চলো এবার সবাই খাতা বের করো, আমি যেগুলো বলছি সেগুলো লেখো। ম্যাডাম একবার বলতেই সবাই খাতা বার করে মনোযোগ দিয়ে লিখতে শুরু করলো। তখনই সুযোগ বুঝে ভুতুম তার হাত দুটো লম্বা করে দিয়ে ম্যাডামের গ্লাস দুটো আস্তে আস্তে বের করে নেয়। হঠাৎ সুজয়ের চোখ সেদিকে যেতেই সে চিৎকার করে ওঠে, ম্যাডাম, ভূত ভূত, গ্লাস নিয়ে গেল। আরে হ্যাঁ, তাই তো, গ্লাস দুটো তো নেই, এখানেই ছিল। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, তোমরা এখন লেখাটা শেষ করো।
ওই ম্যাডামকে বন্ধু করতে হলে আমাকে আগে ভালো পোশাক পরতে হবে, একেবারে ভদ্র মানুষ হতে হবে। ওই তো ওই ঘরটার মধ্যে একজনের একটা জামা রাখা আছে, যাই ওটাই পরে আসি, তারপর ম্যাডাম আমার সাথে বন্ধুত্ব তো করবেই। সে চুপি চুপি টিচার রুমে গিয়ে জামাটি চুরি করে পরে নেয়। আর সে জামা পরে ম্যাডামের সামনে যেতেই, ম্যাডাম, আপনার গলার স্বরটা খুব সুন্দর, আপনি আমার বন্ধু হবেন, তাহলে আমি রোজ একটা করে সোনা ব্যাংক ধরে দেব। সায়নী ম্যাডাম পেছন ঘুরতেই, ভূত ভূত! এই রে, বুঝতে পেরে গেছে রে, তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে, ধরা পড়লে এরা খুব মারবে। সে সামনে বাথরুম দেখতে পেয়ে বন্ধ দরজা এক টানে খুলে ভেতরে আশ্রয় নিতে যায়। অমনি এই কে রে? আমি আছি তো ভেতরে। কি গন্ধনে বাবা! ওরে বাবারে, এই খুঁড়ো মনে হয় 1 মাস যায় না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টায় বাজায়। ওরে বাবা রে, ভূত ভূত! এ কি সায়নী ম্যাডাম, শুনছেন? কিভাবে হলো এটা? সে পুরোটা খুলে বলল। এই মাত্র টিফিন হলো, সবাই নিজেদের খাবার বার করে রেখে বোতলে জল আনতে বেরোচ্ছে। কিরে গণেশ, জল না এনে টিফিন খেতে বসলি? ওসব জল আনার সময় নেই আজ। মা টিফিনে লুচি, মাংস আর লাড্ডু দিয়েছে। আমার তো জিভেই জল চলে আসছে দেখে। আগে খাবার পরে জল, এটা রেখে যাওয়া যাবে না। ঠিক আছে, তোর যা ইচ্ছা, আমি নিয়ে আসছি। এমন সময় খাবারের সুগন্ধ পেয়ে আজ ডাইনি জানলার পাশে চলে এসেছে। আজ তো দারুণ দারুণ সব খাবার এখানে টিফিন আছে দেখছি। ডাইনি টেবিলের ওপর বার করা সব বাচ্চার টিফিনের বাক্সগুলো গুলির বেগে সব নিয়ে নিল। গণেশ নিজের খাওয়াতে এত ব্যস্ত ছিল যে সে কিছুই খেয়াল করলো না। শেষে ডাইনি গণেশের লুচি মাংসের লোভটাও সামলাতে পারলো না, তাই ছো মেরে তার সামনে থেকে খাবারটা নিয়ে গেল আর সজোরে একটা চড় মারলো। সবার সঙ্গে সঙ্গে তুই বেরোলে আর চোর খেতে হয় না। আরে ডাইনিটা আমার লুচি মাংস নিয়ে গেল। বাকি সবাই বোতলে জল ভরে ক্লাসে চলে আসে। আরে গণেশ, কি হয়েছে? একটা ডাইনি আমার টিফিন বক্স নিয়ে গেছে আর সবার টিফিনও চুরি করে নিয়ে গেছে। আরে তাই তো, আমাদের কারোর টিফিনই তো নেই। চল আমরা সবাই মিলে হেড স্যারকে গিয়ে বলি, এই ভূত চোরগুলোর কিছু একটা ব্যবস্থা স্যার নিশ্চয়ই করবে। হেড স্যারের কাছে সবাই জড়ো হয়েছে। স্যার, আমরা সবাই জল আনতে বেরিয়েছিলাম, এসে দেখি সবার টিফিন বক্স কে জানি চুরি করে নিয়ে গেছে। তার সেই সময় কেউ ক্লাসে ছিলে না? স্যার, আমি ছিলাম। তা তুমি কিছু দেখোনি? স্যার, একটা ডাইনি এসে লম্বা লম্বা হাত করে নিয়ে গেছে। ভূত বলে কিছু হয় না, নির্ঘাত কোনো বাঁদর টাদরের কাজ হবে। না বাবু, কিছু একটার ছায়া আমাদের এই স্কুলে পড়েছে। কাল আমাদের রান্নাঘর থেকে ও লম্বা হাত করে অনেক ডিম চুরি করে নিয়েছে। দেখে এই গায়ে কাটা জেগে যাবে, এমন ভয়ঙ্কর। বটে। হ্যাঁ স্যার, আজ আমিও একটা বিদঘুটে লোককে দেখলাম। সেটা কোনো মানুষ হতে পারে না, নির্ঘাত একটা ভূত প্রেতী হবে। আচ্ছা, তোমরা সবাই যখন বলছো, ব্যাপারটাকে আর হালকাভাবে নেওয়া যাচ্ছে না। কাল থেকে তোমরা দুজন স্কুলের চারিদিকে পাহারা দেবে। আজ্ঞে বাবু। একদম স্যার, আমার কানে একবার তুলে দিয়েছেন মানে ধরে নিন কাল দুপুরের মধ্যে আসামি আপনার হাতের মুঠোয়। কিছু দেখলে আমায় জানাবে। আর স্টুডেন্টস, তোমাদেরও বলছি, আবার কিছু দেখতে পেলে অবশ্যই তৎক্ষণাৎ আমার কাছে সবকিছু জানাবে। ঠিক আছে স্যার। শোন পিয়নদা, দুজনে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না। তাহলে আমি যাচ্ছি পেছনের দিকটায় আর তুমি এই সামনের দিকটায় ভালো করে খেয়াল রাখো। আচ্ছা। গোবিন্দ ভূত মাঠ থেকে হেঁটে বাসার দিকে আসছিল আর পিয়ন তাকে দেখতে পেয়ে লুকিয়ে পড়ে। আর সে তার চোখের সামনে দেখে যে লোকটা স্কুলের কৃষ্ণচূড়া গাছটার সামনে এসে এক লাফে ওই মৌচাকের মধ্যে ঢুকে যায়। পিয়নদা, তুমি ঠিক বলছো তো? এর মধ্যে ঢুকেছিল? হ্যাঁ রে, আমি নিজের চোখে দেখলাম। এই বাসাকে ভেঙে ফেললেই এখান থেকে ওরা পালিয়ে যাবে।
তখনই কিশোর একটা বড় শক্ত লাঠি ধরে ওই মৌচাকে বাড়ি দিতে লাগলো। অমনি ডাইনিদের বাসা প্রচন্ড ভাবে কাঁপতে শুরু করলো। ওরে বাবারে, ভূমিকম্প শুরু হয়ে গেল। পালাও, পালাও। দাঁড়াও, আমার মনে হচ্ছে কেউ বুঝতে পেরে গিয়েছে যে আমরা এখানে থাকি। আমাকে আগে দেখতে দাও। ডাইনি বাইরে তাকিয়ে দেখে তাদের বাড়ির দিকে দুজন বড় একটা লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে। কটর কটর মোটর মোটর হয়ে যা বাড়ি পাথর পাথর। কি এই মৌচাকটা তো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, এটা তো ভাঙা অসম্ভব। আমাদের তো লাঠি ভেঙে যাচ্ছে। পিয়নদা, আমার মনে হচ্ছে ওরা বুঝে গেছে যে আমরা ওদের বাড়ি ভাঙছি, তাই মন্ত্র বলে শক্ত করে নিয়েছে। চলো আমরা হেড স্যারকে গিয়ে জানাই। তাহলে একটা কাজ করো, ওটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দাও। হেড স্যারের কথা মতো একটা লম্বা বাঁশের মাথায় অনেকটা কাপড়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে সেই মৌচাকের সামনে ধরতেই, ও, তোরা আমাদের বাড়ি আগুনে পুড়িয়ে নষ্ট করবি ভাবছিস? দাঁড়া, এবার দেখাচ্ছি তোদের মজা। টপর টপর পপর পপর হয়ে যা বাড়ি বরফ বরফ। আহা, এ তো দেখছি জল মাথার ওপর উঠে যাচ্ছে পিয়নদা। বাড়িটা তো হঠাৎ বরফের মতো হয়ে গেল, আর বরফ গলে তো আমাদের আগুনটা নিভে যাচ্ছে। না 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 না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। কাঠুরিকে ডাকো, সে গাছে উঠে ওই ডালটা কেটে দিলে তো ল্যাটা চুকে যাবে। কথা মতো তৎক্ষণাৎ কাঠুরেকে ডাকা হলো, আর সে সবে গাছে উঠছে। অমনি ডাইনি ওপর থেকে রান্নাঘর থেকে চুরি করে আনা এক টিন সর্ষের তেল গট গট করে ঢেলে দিল। গাছে উঠে আমাদের ডাল কাটা, এবার দেখ মজা। গাছে উঠতে পারলে তবে তো কাটবি। স্যার, আমার মনে হয় ওরা যতক্ষণ এর ভেতরে থাকবে ততক্ষণ ওদের বাসাকে আমরা কিছুতেই নষ্ট করতে পারবো না। আমার মাথায় একটা আলাদা বুদ্ধি এসেছে। বাহ, এটা একদম খাসা ছক কষেছো সায়নী ম্যাডাম। কাল তাহলে এটাই হোক। পরের দিন সকাল হলো, আর সায়নী ম্যাডামের বুদ্ধিমতো সব শুরু হয়ে গেল। সুজয় আর গণেশ, তোমাদের মনে আছে তো ঠিক কি করতে হবে? হ্যাঁ ম্যাডাম। বেশ, এই হলো শাড়ি আর প্রয়োজনীয় জিনিস। টিচার্স রুমে যাও, ওখানে কিশোরদা আর তপন স্যার তোমাদের হেল্প করবেন। সুজয় আর গণেশ ম্যাডামের কথা মতো বেরিয়ে গেল। তোমরা এবার একে একে সমস্ত জিনিসগুলো টেবিলের ওপর রাখো। আর এমন সময় জানলার কাছে এসে আজও উপস্থিত হয়েছে ভুতুম। সায়নী ম্যাডাম আর ক্লাসের সবাই আর চোখে তাকে দেখে নিয়েছে। আজ তোমাদের আমি অনেক অনেক সায়েন্সের ম্যাজিক দেখাবো। আরে বাস, আজ তো অনেক ম্যাজিক এসেছে। আজকেও এগুলো সব আমি চুরি করে নিয়ে যাব। কি মজা, কি মজা। শোনো, আমি খাবার খুঁজতে বেরোচ্ছি। ওদের লক্ষ্য এই মৌচাকে পড়েছে। তুমি বাসা ছেড়ে একদম বেরিও না। আমি না আসা পর্যন্ত তুমি রক্ষা করো। হ্যাঁ ঠিক আছে গিন্নি, তুমি ভালো দেখে খাবার নিয়ে এসো, আমি বাসাতেই থাকবো। ডাইনি বেরিয়ে যায়। আরে, আজ কারোর বিয়ে লেগেছে নাকি? এত সব ধরনের খাবার, গন্ধ তো এই রান্নাঘর থেকেই আসছে মনে হচ্ছে। শোন কিশোর, ওই ডাইনি কিন্তু যখন তখন আসতে পারে। তুই যেন দেখে আবার ভয় পেয়ে চেঁচামেচি শুরু করে দিস না। এমন অভিনয় করবে যেন কিছুই দেখছিস না। আরে মালতীদি, তুমি কাকে অভিনয় শেখাচ্ছ? আশেপাশের 32 গাঁয়ের একমাত্র হিরো তো আমি। এমন অভিনয় করব যে ডাইনির বাবাও ধরতে পারবে না। ডাইনি জানলার কাছে চলে এসেছে। ওরে বাবারে, এত রকমের পদ রান্না হয়েছে। আজ কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই তো বুঝতে পারছি না। ডাইনিকে অনেকক্ষণ রান্নাঘরে ফাঁসিয়ে রাখার জন্য আজ প্রচুর রকমের সব রান্না করা হয়েছে। সে একে একে সব নিতে শুরু করলো, আর মালতী মাসি আর কিশোর না দেখার অভিনয় চালিয়ে গেল।
কালকে তো ওই ম্যাডাম আমাকে দেখেই ভয় পেয়ে গেল, এবার কি করা যায়? এমন সময় আর একটা সুন্দরী ম্যাডামকে দেখতে পেল। আসলে সুজয়ের কাঁধে গণেশ দাঁড়িয়ে দুজনে একটা মহিলার সমান হাইট পেয়েছে। আরে তুই একটু কম খেতে পারিস না? নাড়াচাড়া করিস না, আমার চুলটা নড়ছে, যখন তখন পড়ে যেতে পারে। আরে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, হাঁটবো কিভাবে? তোকে দেখে হাঁটতে হবে না, আমি বলবো কোন দিকে হাঁটতে হবে। বাবা, এই ম্যাডামটা তো দারুণ দেখতে। যাই, এনার সঙ্গে একটু বন্ধুত্ব করে আসি। কিন্তু গিন্নি তো বলেছিল বাসা থেকে না বেরোতে। থাকবে, গিন্নি আসার আগে আমি আমার কাজ সেরে ফিরে আসবো। গোবিন্দ ভূত বেরিয়ে গেল। মনে হচ্ছে ওই বিদঘুটে ভূতটা আমাদের দেখতে পেয়েছে, এই দিকেই আসছে। বাসা এখন পুরো খালি। তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? এই মানে ম্যাডাম, আপনি আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। তোমাকে দেখতে কত সুন্দর, আর গলার স্বর তো তবলার থেকেও বেশি ভারী। বলুন, বন্ধুত্ব করবেন তো? এই দেখুন কি মিল আমাদের। আমি তো আপনার সঙ্গে বন্ধুত্ব করতেই এসেছি। আপনি জানেন, কালকে একটা ম্যাডাম আমাকে দেখে ভয় পেয়ে গেছিল। আপনি বলুন, আমি কি দেখতে খারাপ? গোবিন্দ ভূত এই নকল মেয়ে ধরতে পারে না, আর তার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। আর এরপরে শুরু হয় দ্বিতীয় প্ল্যান। এই সমস্ত ঘটনা দূর থেকে চুপি চুপি স্কুলের হেডমাস্টার বিনয় স্যার আর পিয়ন দেখছিল। এবার ফাঁক বুঝে তারা চুপি চুপি সেই গাছটার কাছে এসে দাঁড়ায়, আর কয়েক বাড়ি দিতেই সেই মৌচাক ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে। এ কি, আমার ঘর ভেঙে দিচ্ছে! হায় 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 হায়, গিন্নি এবার আমায় শেষ করে দেবে। এমন সময় ডাইনি আর ভুতুম দু হাত ভরে খাবার আর সব চুরির খেলনা নিয়ে আসে। আর এই অবস্থা দেখে তাদের চোখ চড়ক গাছে উঠে যায়। এর মধ্যে আবার শাইনি ম্যাডাম ক্লাসের সবাইকে নিয়ে যে যা হাতে পায় সবাই দ্রুত বেগে বেরিয়ে আসে। আর সকলে ঘিরে নেওয়ার ফলে ভয়ে ডাইনি, গোবিন্দ ভূত আর ভুতুম সবকিছু ছেড়ে দৌড়ে পালাতে শুরু করে। ওরে বাবা রে, এই গ্রামে আর জীবনে কোনোদিনও আসবো না। জীবন থাকলে তো আসবো গিন্নি, আগে পালাও। আজকে মনে হচ্ছে আর জীবনটা বাঁচবে না। এদের হাত থেকে বেঁচে গেলেও তুমি আমার হাত থেকে বাঁচবে না আজ। এইভাবে সায়নী ম্যাডামের বুদ্ধি আর স্কুলের সবার সাহসের জোরে তারা এই ভয়ানক ডাইনি সংসারকে গ্রাম ছাড়া করে।